মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের কে আমি দেখলাম এই ব্যক্তির দ্বারা সুন্নিয়ত প্রচার হবে। তখন আমি উনাকে খেলাফত দিলাম, দিয়া বাড়িতে আসলাম। তো আমরা তাহির সাহেবের আব্বা রহমতুল্লাহ আলাই বললেন যে আমি আমার তাহিরিকে আপনার কাছে দিয়ে দিলাম। এরপরে আপনারা যেই যে সমালোচনা করুন না কেন, আল্লাহ যার নসিবে সুন্নিয়ত রাখছে, প্রচার কার্য চালাইবার ক্ষমতা আল্লাহ দিছে, সে করেই যাবে ইনশাল্লাহ। আমার বাবা মুফতি মৌলানা আত-তাহিরি যে সুন্নিয়তের সংগ্রাম আরম্ভ করছেন, শিয়ার বিরুদ্ধে, লামজাবির বিরুদ্ধে, বেদাতীদের বিরুদ্ধে, এই সংগ্রামটা আমরা প্রত্যেকে উনার সঙ্গে একত্রিত হইয়া এই সংগ্রামকে আমরা বেগবান করতে হবে। এই দরবারের আমার বাবা মুফতি মৌলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আব্বা রহমতুল্লাহ আলাইহি একজন সুন্নি প্রতীক ছিলেন। নারে তাকবীর, নারে রিসালাত, সাফুর ফয়জিয়া দরবার শরীফ, মুফতি আজম আল্লামা সিরাজউদ্দৌলা শরীফ সাহেব কেবলার আগমন, গিয়াসউদ্দিন তাহিরি সাহেব কেবলার আগমন। আমি এই জমিনে তাহিরি সাহেবের জন্মের আগেও আসছি, কারণ আমরা ছিলাম সৈয়দ আবির শাহ মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি, আকবর রেজভী সাহেব, হাশিমি সাহেব, নঈমী সাহেব, আব্দুল বারী জিহাদি সাহেব, প্রিন্সিপাল আব্দুল জলিল সাহেব, প্রিন্সিপাল জালাল সাহেব, এদের সঙ্গে আমরা একসঙ্গে মহফিল করতাম। আজকে ওই দুনিয়াতে নাই। আমি সুতরাং আমরা আল্লাহর এই কালামের প্রেক্ষাপটে আমরা নিজস্ব বক্তব্য আমরা দেই না। যাদের দ্বারা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, তাদের লিখনি, তাদের কিতাবাদি থেকে আমরা ইসলামের সঠিক তত্ত্ব আমরা বুঝে আমরা ঈমানকে মজবুত করছি এবং তা প্রচার কার্য আমরা করতেছি। যারা নিজস্ব মতে যুক্তির কাঠামে কথা বলে, তারা শয়তানের ভাই। কারণ আল্লাহ পাক যখন নির্দেশ দিলেন উসজুদু লি আদমা, আদম আলাইহিস সালামকে সিজদা করো, শয়তান যুক্তি দিল যে আমি হইলাম আগুনের তৈরি, আদম আলাইহিস সালাম হলেন মাটির তৈরি, মাটির থেকে আগুনের সম্মান বড়, আমি কেমনে সিজদা করব? আল্লাহর সঙ্গে যুক্তি দিল। ফিরিস্তারা বললেন, মনে মনে করলেন যে আল্লাহ মাটি তৈরি করেছে, সে আল্লাহ আগুন তৈরি করেছে, সে আল্লাহ নূর তৈরি করেছে, সে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে, আমাদের কোনো যুক্তির প্রয়োজন নাই, আমরা আদম সজদা করতে যাব। ফিরিস্তাগণ যখন সজদা করতে লাগলেন, তখন দেখলেন, সজদা করার সময় দেখলেন যে আদম আলাইহিস সালামের চেহারা আনওয়ারের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক জ্বলজ্বল করছে। এতে বোঝা গেল যে আল্লাহ তো আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য নির্দেশ দেন নাই, আল্লাহ তো নির্দেশ দিয়েছেন আমাদের আকা মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদার মাধ্যমে তাজিম করা। আমাদের আগের যুগে সিজদা জায়েজ ছিল, বর্তমান যুগে কোনো পীর সাহেবকে সিজদা করা যাবে না, মাজারে সিজদা করা যাবে না, এটা হারাম। কিন্তু আগের যুগে সিজদা জায়েজ ছিল।
এই শয়তান সে যুক্তির মাধ্যমে আল্লাহর হুকুমকে অমান্য করল। এভাবে কিছু কিছু বেদাতি লোকরা তারা যুক্তির মাধ্যমে দলিলাদিল্লা বাদ দিয়া যুক্তির মাধ্যমে তারা ইসলামকে বিভ্রান্ত করতেছে। ইসলামী আকীদা তারা নস্যাৎ করার পথে চলছে। আমরা ওদিকে নজর না নিয়ে আমরা একদিকেই নজর নেব। তনবিউল গালিবিনের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা সহিহ হাদিস শরীফ বর্ণনা করেছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়ে পড়বে, সবাই জাহান্নামী হবে এক দল ব্যতীত। সাহাবায়ে কেরাম আরজি পেশ করলেন কে ইয়া রাসূলুল্লাহ, যারা জান্নাতি হবে তারা কারা? আল্লাহ নবী নিজেই বললেন হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আমরা বর্তমান যুগে চতুর্দিকে বেদাতি আলিমগণ মতাসারা দিয়ে উঠছে। আমরা তাদের মোকাবিলা করতে হইব। আমরা সুন্নি মুসলমান, এই দরবারের আমার বাবা মুফতি মৌলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আব্বা রহমতুল্লাহ আলাইহি একজন সুন্নি প্রতীক ছিলেন। নারে তাকবীর, নারে রিসালাত, সাফুর ফয়জিয়া দরবার শরীফ, মুফতি আজম আল্লামা সিরাজউদ্দৌলা শরীফ সাহেব কেবলার আগমন, গিয়াসউদ্দিন তাহিরি সাহেব কেবলার আগমন। আমি এই জমিনে তাহিরি সাহেবের জন্মের আগেও আসছি, কারণ আমরা ছিলাম সৈয়দ আবির শাহ মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি, আকবরউদ্দিন রেজভী সাহেব, হাশিমি সাহেব, নঈমী সাহেব, আব্দুল বারী জিহাদি সাহেব, প্রিন্সিপাল আব্দুল জলিল সাহেব, প্রিন্সিপাল জালাল সাহেব, এদের সঙ্গে আমরা একসঙ্গে মহফিল করতাম। আজকে ওই দুনিয়াতে নাই। আমি চক্ষু বন্ধ করে দেখি যাদের সঙ্গে হাজার হাজার উলামায়ে কেরামের সঙ্গে আমরা কার্যক্রম চালিয়ে গেছি, এখন কেউই দুনিয়াতে নাই। আমি 69 ইংরেজির থেকে মাইক ধরছি, এখন 2024 পর্যন্ত আল্লাহ রাখছে মাইকে। আমি মহফিল করতে পারি, মহফিলে আমি যাই। আজকে মহফিল আমার একটা আছে। আল্লাহর ফজল করমে আমরা দেখছি যে বাংলার জমিনের মুসলমানগণকে আমরা সঠিকভাবে সুন্নতের পরিচয় দিতে পারছি না। এই জন্য আমাদের মধ্যে একটু অসুবিধা হয়ে আছে। আমরা সুন্নতের বয়ান দিলে এই দেশের 99 জন মানুষ সুন্নি, সুবহানাল্লাহ। এই জন্য এই দরবার আমি যখন মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবেরকে আমি দেখলাম এই ব্যক্তির দ্বারা সুন্নিয়ত প্রচার হবে, তখন আমি উনাকে খেলাফত দিলাম, দিয়া বাড়িতে আসলাম। তো আমরা তাহির সাহেবের আব্বা রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি আমার আত-তাহিরিকে আপনার কাছে দিয়ে দিলাম। এরপরে আপনারা যেই যে সমালোচনা করুন না কেন, আল্লাহ যার নসিবে সুন্নিয়ত রাখছে, প্রচার কার্য চালাইবার ক্ষমতা আল্লাহ দিছে, সে করেই যাবে ইনশাল্লাহ। আমার বাবা মুফতি মৌলানা আত-তাহিরি যে সুন্নিয়তের সংগ্রাম আরম্ভ করছেন, শিয়ার বিরুদ্ধে, লামজাবির বিরুদ্ধে, বেদাতীদের বিরুদ্ধে, এই সংগ্রামটা আমরা প্রত্যেকে উনার সঙ্গে একত্রিত হইয়া এই সংগ্রামকে আমরা বেগবান করতে হবে। আমি তো পীরে কামাল আল্লামা সিরাজউদ্দৌলা পীর সাহেব হুজুর কেবলার আগমন, পীরে কামাল গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব হুজুর কেবলার আগমন, চাপুর ফয়জিয়া দরবার শরীফ নাজিমউদ্দিন হুজুর কেবলার আগমন।
আমরা একদিকে খেয়াল করতে হবে যে আমার তাহির সাহেবের আব্বা একজন আলিম ছিলেন, ঠিক কিনা? উনাকে আলিম বানাইছেন। তো সই হাদিস দ্বারা প্রমাণ আছে, মান কারাল কোরআনা ওয়ামিলা বিমাফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা জু আসন জু শামসেন। যদি একজন ইমানদার মুসলমানের একটা ছেলে যদি আলিমে বামল হয়, সুন্নি আলিম হয়, তার আমল একটা ঠিক থাকে, আল্লাহ তাবারকাল্লাহ কিয়ামতের ময়দানও ওই ব্যক্তি তার আব্বা মাথার মধ্যে একটা চাকচম্যময় কাজ প্রদান করাইবেন। আমরা তো এমনি দেখছি, তাই হিসেবের মতো আরও আছেন আওলাদরা আলিম আছেন, মা বাপের দোয়া পূর্ববয়সের দোয়া ওনার পরে পড়ছে। আমি আল্লাহর দরবারে দোয়া করি যে আল্লাহ, আমার তো বয়স চলছে 86 বছর, তো এখন তো আমার লোকের তো কেউ নাই, কোনো আলিম উলামা আমার সঙ্গে নাই, এর পরে যারা ছিল এরাও নাই। কাকে দিয়ে আমি আন্দোলন করব? আমার বাবা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি যে আন্দোলনে নামছে, আল্লাহ যেন ওনার আন্দোলনকে বেগবান করে দেয়। সমস্ত মুসলমান যেন একত্রিত হয়ে আমরা বাতিলের বিরুদ্ধে যেন আন্দোলন করতে পারি। কারণ আল্লাহ তাআলা কালামের মধ্যে একটা আয়াত নাযিল করেছেন, তাবিয়াদ্দু উজুহুন ও তাসওয়াদ্দু উজুহুন। কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা উজ্জ্বল হবে আর একদল মানুষের চেহারা মলিন হবে। 2 লক্ষ হাদিসের হাফিজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মনসুরের মধ্যে এই আয়াতে কারিমার তাফসীরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ দিয়া এই আয়াতে কারিমার তাফসীর করেছেন। আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বা আমলে বিশ্বাসী ব্যক্তিরা, আর যাদের চেহারা মলিন হবে তারা হইল আহলে বেদাত। আমি ওয়াহাবি বলি না, ওয়াহাবি বললে তারা খুশি হয়। আমরা হইলাম সুন্নি, তারা হইল বেদাতি। আমরা হইলাম সুন্নি, তারা হইল বেদাতি। আমরা বেদাতি কেমনি হয় তারা? আমরা সুন্নি, তারা হইল বেদাতি। বেদাতিদের চেহারা হাসরের ময়দানে কি হবে? মলিন হবে। আমরা সুন্নিয়তের ভিত্তিতে আউলিয়া কেরামের পক্ষে আল্লাহ রসুলের সম্মান আল্লাহ যা দান করেছেন আমরা তার পক্ষে আলোচনা করব, ঈমান রাখব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে নাজাত দান করবেন।